হাসিবুর অপু ঠাকুর, আপনি ফরিদপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী। জি জি। তো এখানে আরও বিভিন্ন দলের অনেক প্রার্থী রয়েছে। তো আপনি কি মনে করেন যে ভোটাররা আপনাকে কেন ভোট দিবে? আচ্ছা, ভোটাররা আমার ভোট দিবে আমি প্রায়ই বলেছি যে সার্বিকভাবে যদি আপনি চিন্তা করেন যে তরুণ যে সমাজ যারা আছে তারা এমন একজন প্রতিনিধি চায় যাদের সাথে তারা কাঁধে কাঁধ রাখতে পারবে, হাতে হাত রাখতে পারবে, শুধু মৌখিকভাবে না, আত্মিকভাবে। তো সেই জায়গা থেকে তরুণ সমাজ যারা রয়েছে তারা হচ্ছে আমি তাদের কাছাকাছি বয়সের, এবং নব্য ভোটার যারা আছে তারা দেখা যাচ্ছে যে আমাকে তুমি করে কথা বলতে পারবে, যারা আমার সিনিয়র তারা আমাকে তুই করে কথা বলতে পারবে। একজন জনপ্রতিনিধির হাতে তো আসলে জাদুরকাঠি থাকে না, যে জাদুকাঠিতে সে শাকালাকা বুম বুম দিবে আর সব কিছু হয়ে যাবে। তো আমার এলাকার যে সমস্যাগুলো রয়েছে আমি আসলে যেইভাবে ভাবছি সমস্যাগুলোর সমাধান, সেই সমাধানের ভাবনা থেকেই আমার একটা বিশ্বাস যে আমার জনপদের মানুষ আমাকে বেছে নেবে ইনশাআল্লাহ। আর বাকিটা ক্ষমতা দেওয়ার মালিক তো আসলে আল্লাহ। আল্লাহ যদি কবুল করে জনগণের মন সহজ হবে, তখন আমার দিকে ভোট আসবে। জয়ী হলে আপনি কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য প্রথমেই দেবেন? প্রাধান্য দেব কর্মসংস্থা। আপনি দেখবেন যে জনপদের মানুষ বলতেছে মাদক, দুর্নীতিগ্রস্ত, হ্যান ত্যান যত আজে বাজে কাজ হচ্ছে, এটার মূলে রয়েছে কর্মসংস্থা। যদি কর্মসংস্থা ঠিক হয়, আমাদের নারীরা যদি ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে 30,000 40,000 টাকা কামাই করতে পারে, আমাদের ছেলেরা যদি হচ্ছে পর্যাপ্ত ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, তারপরে আমি প্রাধান্য দিতে চাই শিক্ষার দিকে। পিছিয়ে পড়া জনপদের শিক্ষার হার একেবারেই নগণ্য। আপনি দেখতে পাবেন না 3 থানায় দৃশ্যমান কেউ বুয়েট মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে। আপনি যদি দেখেন যে সরকারি চাকরির যে আছে আলফাডাঙ্গা কেন্দ্রিক একটা বেশ বড় অংশ বিসিএস ক্যাডার হয়। তো সার্বিকভাবে শিক্ষার ব্যাপারটা আসবে স্বাস্থ্যের সেবাটা। স্বাস্থ্যের সেবায় এত পেছানো যে আপনি কোথায় টেস্ট করছেন, কিভাবে টেস্ট করছেন, আসলে আদৌ সেবা পাচ্ছেন কিনা তার কোনো যৌক্তিকতা নাই। সেই ছোটোবেলা থেকে দেখছি যে 250 বেড ফরিদপুর 500 বেড, সেখানেই সবাই যাচ্ছে, না পারলে ঢাকা মেডিকেল কলেজ। কোনো একটা মানে মানুষ যে মরে যাচ্ছে নাকি বেঁচে আছে কোনো দেখভাল করার মনে হয় যে কেউ নেই, এরকম মনে হয় আমার কাছে। পাশাপাশি হচ্ছে আমাদের এই জনপদের মানুষ এখন রাতে ঘুমাইতে চায়। আপনারা মামলা বাণিজ্যের যে তকমা লাগানো দেওয়া হয়েছে যে তারা নিরাপদে ঘুমাইতে পারে না, এই বুঝি কেউ এসে ধরে নিয়ে গেলো, ওই বুঝি কেউ ধরে নিয়ে গেলো। তো এই এই আতঙ্ক থেকে মুক্তিটা আমি চাই আর কি। এই আপনার ইতিমধ্যেই 9 জন, আপনি সহ 9 জন প্রার্থী এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন বিভিন্ন দলেরও রয়েছেন, তো তাদের প্রতি আপনার শ্রদ্ধাবোধ কতটা রয়েছে? 100%। আমি হচ্ছে খুবই ছোট মানুষ, গরিব মানুষ। অন্যান্য যারা প্রার্থী আছে আমি ম্যাক্সিমামই দেখা যাচ্ছে হাঁটুর বয়সী ওনাদের ভাষা অনুসারে, এবং হচ্ছে আমি বলবো যে শ্রদ্ধাবোধ তো আমার অবশ্যই থাকবে। আমি তাদের কাছে আমার স্নেহ চাইবো, যেন হচ্ছে আমি তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে তাদের সন্তান তুল্য, কারো ছোটো ভাই তুল্য, সেই জায়গা থেকে হচ্ছে তারা আমাকে স্নেহটা দেখাবে। বেলা শেষে আমরা কাঁধে কাঁধ রেখে আগাবো, যে নির্বাচিত হবে তাকে আমরা সাহায্য সহযোগিতা করে একসাথে কাজ করব। আমরা বেলা শেষে ফরিদপুর একের পরিবর্তন চাই, ফরিদপুর একের পরিবর্তন চাই। এই পরিবর্তন চাওয়ার জন্য যে কোনো ধরনের কুরবানি আমরা দিতে প্রস্তুত। আপনি যদি এই আসন থেকে জনগণ আপনাকে রায় দেয় এবং আপনি যদি এই আসনের এমপি হন, সেই ক্ষেত্রে যে সম্মানী এবং আপনার যে বরাদ্দ আসবে, সেই বরাদ্দের হিসাবকে আপনি জনসম্মুখে 14 প্রকাশ মাস করবেন আগে কিনা? বলে দিছি যে আমি সেই এমপি হব যার হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট ওপেন করা থাকবে, যে আয় আসবে সেগুলো ওপেন থাকবে, এবং যা বরাদ্দ আসবে প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনারা দেখছেন না যে অ্যাডভার্টাইজমেন্ট হয়, সেই অ্যাডভার্টাইজমেন্ট মতো করে হচ্ছে সাজাই দিব আর কি। যে এই কয় টাকা আসছে, এই কয় টাকা এই খাতে গেছে, কে টেন্ডার পাইছে একদম ওপেন করে দিব, কে কোন কাজ পাইছে ওপেন করে দিব, জনগণ দেখতে পাবে। এবং ওই টেন্ডারের কাজ কয় টাকা বরাদ্দ ছিল, কয় টাকা দিয়ে করছে, কয় টাকা তার লাভ হয়েছে, এটাও জনগণ হিসাব বুঝতে পারবে ইনশাল্লাহ। ইতিমধ্যেই আমরা জানি যে এই জুলাই যে বিপ্লবের ঘটেছে, সেই বিপ্লবের অংশীজন হিসেবে এনসিপির সাথে সাথে বিএনপি এবং জামাতও শরিক দল হিসেবে অংশীদল ছিল, এবং সমমানে ইসলামিক দলগুলো। তো সেই ক্ষেত্রে আপনি তারা নির্বাচন করছে এবং আপনি স্বতন্ত্র প্রার্থী, তো এই হিসেবে আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা? না, এখন পর্যন্ত না। আর কারণ বেলা শেষে তো ফরিদপুর এক আমরা সবাই সবার সাথে আছি। বাট হচ্ছে ধরেন ওই আমাদের নেতাকর্মীদের অনেক সময় টুকটাক খোঁচা টোচা দেয়, এটা হয়ে থাকে। এটা হচ্ছে ধরেন তার নির্বাচনী সৌন্দর্য বলতে পারেন এলাকা কেন্দ্রিক। হয়তো বা কেউ চাইবে হরিণ মার্কা জিতুক, আমার মার্কা জিতুক, কেউ হয়তো বলবে যে ধানের শীষ জিতুক, কেউ হয়তো বলবে দাঁড়িপাল্লা জিতুক। এই ধরনের একটা কম্পিটিশন থাকবে, দ্যাটস কল ডেমোক্রেসি। আমি মনে করি এটাও তাদের অধিকার আছে, আমাদের নেতাকর্মীদের অধিকার আছে। আপাতত মনে হচ্ছে না, তো যদি হয় সেটা তো বলবোই। এবং আপনাদের তো আমি আগেও বলছি, ভোট কেন্দ্রের ভোটের মতোই হইতে হবে। ভোট কেন্দ্রে পাখি উড়ে গেলেও বলে যেতে হবে। কেউ কোনো কারপাচুরি করার চিন্তা করলে আমরা এটা শক্ত হাতে প্রতিহত করবো। এটা আমার ধরেন, আমি অনেকে ভাবতেছে আমি পদে নাই, পাওয়ার নাই, হ্যাঁ, আমার পাওয়ার জনগণ, আমার পাওয়ার আমার বিবেক। আমি আমার স্ট্যান্ডে, পলিটিক্যাল স্ট্যান্ডে অটুট, এটাই সবচেয়ে বড় প্রমাণ। ধন্যবাদ আপনাদের ইনশাল্লাহ। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এটা আল্লাহ জানেন, আল্লাহ জানেন। আল্লাহ, আমি আল্লাহ বিশ্বাসী মানুষ, তো
আল্লাহ যেদিন কবুল করবেন, আমি আশা করি সেদিন হয়তো 211 নম্বর চেয়ারে আমি বসবো ইনশাল্লাহ। ধন্যবাদ হাসিবুর রৌনক ঠাকুর, আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ কষ্ট রাখার জন্য।